আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি স্যারপুটি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। দেখো আমি এখন মাছটা ভেজে নিব। এটি আমি ভেজে নিব। নতুন আলু দিয়ে বেগুন আমি মাছটি মাখিয়ে নিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ মাখিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, আগে আমি তেল দিয়ে দিয়েছি। হালকা ভেজে নিব। হয়ে গেছে, আমি এখন উঠায় রাখবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নেব। হালকা করে ভাজবো। বেগুন দিয়েও রান্না করবো। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছগুলো উঠায় নেব। মাছগুলো শেষ। এখন বেগুনের তরকারির জন্য আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়েই পেঁয়াজটি দিয়ে দিয়েছি। এখন ভাজা হয়ে গেছে। এখন হলুদের পাশে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন পানি দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটারে ভালো করে কষায় নেব। কষাই হইলে আমি বেগুনগুনা, আলু আর বেগুন ছেড়ে দিব। সুন্দর করে কষাই হইব। কষানো হয়ে গেছে, এখন বেগুনটি দিয়ে দিব। আলু বেগুন 2-4টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখব। একটা টমেটো দিয়ে দিব। সুন্দর করে লাড়া দিয়ে দিব। এখন ঝোল দিয়ে দিব। হ্যাঁ, ঝোল দিয়ে এখন মাছটি দিয়ে দেব। এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা খুলে এখন ধনিয়া পাতাটি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে দিব। যে আমার বেগুন দিয়ে
সেরপুটি দিয়ে এই যে রান্না শেষ। এখন আমি নামায় দিই। বন্ধুরা, এই যে আমার বেগুনের তরকারি হয়ে গেছে সেরপুটি দিয়ে। এখন আমি পরিবেশন করব। এই যে বেগুনের তরকারি হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।